উদ্ধার, আসেন চা পান খাই, খুব মজা হয়েছে, এতগুলো মানুষ মারা গেছে, খুব আনন্দের কথা, ফুর্তির কথা, আমাদের জন্য একটা ভালো সুযোগ দিয়েছে, আমরা কথা বলার সুযোগ দিয়েছে, আসেন আমরা কথা বলি। আর যদি আপনি ঐক্যবদ্ধ না হন, এবার তো শিশুদের মারছি, আগামীতে কিন্তু আপনাদের মারবো, হয়তো এই কথা বলে দিয়েছেন, হয়তো উনি হাসতে হাসতে বলে দিয়েছেন এইবার 32টা শিশুকে মেরেছি, দেখা দিলাম কি করতে পারি আমরা। আগামীতে যদি লাইনে না আসেন, ঐক্যবদ্ধ না হন, তাহলে আপনারা কে কোথায় বেঘরে প্রাণ হারাবেন, কার উপরে হেলিকপ্টার পড়বে, কার উপরে কি পড়বে আমি কিন্তু জানি না ভাই। উনি হাসতে হাসতে বলে দিলেন, আমার তো মনে হয় এই কথাগুলোই বলছে। আপনার সাবেক দল বিএনপিতে কি অভিজ্ঞ মানুষ নাই, ভালো মানুষ নাই? তাদের নিশ্চয়ই অসংখ্য আছে বাংলাদেশে, শেয়ার কর্মরাজনীতির মধ্যে আছে, ওনারা কি বোঝে না এত বড় দল, তখন ওনাদের কি ভবিষ্যতে এসব প্রশ্নের সাময়িক সময়, তো আপনার এই দলের কি প্রশ্ন করতে হবে না ভাই? এই প্রশ্নের উত্তরটা দিয়ে কি আমি আবার বহিষ্কার হবো? আপনি কি আবার বহিষ্কার করছেন? আপনি তো বহিষ্কার বারবার হয়েছে, আমি কি আপনি যে প্রশ্নটা সরাসরি করলেন, আপনি আমাকে বলেন, আমার তো বডি ল্যাঙ্গুয়েজে আমি একটা জিনিস ধন্যবাদ জানাই, আমাদের দুই নেতা যারা গিয়েছিলেন তারা অন্তত গম্ভীর ছিলেন, তাদের চোখে মুখে উদ্বেগের চিহ্ন ছিল, তারা উদ্বিগ্ন ছিলেন, আমি ধন্যবাদ জানাই, কাজে ওনারা উদ্বিগ্ন ছিলেন। এবং আমি আশা করেছি নিশ্চয়ই উনি উদ্বিগ্নতার কথা উনি স্পষ্ট করে তাদের কাছে বলে আসতে পেরেছেন, এবং বলে আসতে পেরেছেন বলেই হয়তো ওই উনাদের নামে কেউ কিছু বলে নাই। উল্টা আসিফ নজরুল বলছে, বিএনপি নাকি বলছে যে নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে, অর্থাৎ গদ বাঁধা কথাগুলো বলে দিবেন। আমার তো মনে হয় না বিএনপি নেতারা কোনো অবস্থাতে ওই পরিপ্রেক্ষিতে নির্বাচনের কথা বলেছে, ওনার কোনো সুযোগ ছিল না, ওখানে নির্বাচনের ইস্যুটা আসার কোনো সুযোগ ছিল না। এটা আসিফ নজরুল উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথাটা বলেছে। কারণ আপনি বলেন এখানে যে ইস্যুতে যাক, এখানে যেহেতু আলিরিয়া ছিল, তাহলে আমরা ধরে নিচ্ছি সংস্কারের ব্যাপারে কিছু ঐক্যমত হওয়ার জন্য হয়তো অনুরোধ করতে পারে, তাদেরকে সুযোগ নিয়েছে এই এই বোমা বলে ওই বিমান দুর্ঘটনাকে। বিভিন্ন বিষয়ে ডক্টর ইউনূস বিভিন্ন বিষয়ে সুযোগ নিতে উস্তাদ, উনি বিভিন্ন সুযোগে বিভিন্ন কাজ করেন। উনি হয়তো এই সুযোগটা নিয়ে 4টি দলকে ডেকে বলেছে যে আপনারা এই আমার যে আলিরিয়া সাহেব যে প্রস্তাবগুলো দিয়েছে আজকে, এই প্রস্তাবগুলো আপনারা মেনে নেন, হয়তো এই কথাটা বলার জন্য ডেকেছে। এখন এটা গ্রাউন্ড হিসাবে মানুষকে বোঝানোর জন্য বুঝাইছে, আপনারা যে লিখতেছেন কোথেকে পাইছেন জানি না, যে এটা ওই বিমান দুর্ঘটনার জন্য ডেকেছে। আমার মনে হয় কালকে আলোচনার সঙ্গে বিমান দুর্ঘটনার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু কোন সম্পর্ক থাকতো তাহলে ডক্টর ইউনূস সাহেব কোনো অবস্থাতে হাসতে পারতেন না, কোনো অবস্থাতে ক্যামেরার ছবিতে দেখাইতে পারতেন না, ক্যামেরাকে এলাও করতেন না যে তোমরা খাইতেছেন, শরবত খাইতেছেন, গাছ খাইতেছেন, বাদাম খাইতেছেন, এবং সামনে শরবতে গ্লাস, এই ছবি দিবে। এই ছবি তো উদ্দেশ্যভাবে দিয়েছে আপনার জন্য না, বাংলা জনগণকে দেখানোর জন্য না, এটা দেখানোর জন্য বাইরে ওনার যারা প্রভুরা বসে আছে তাদেরকে দেখানোর জন্য যে আমরা ন্যূনতম উদ্বিগ্ন নই, আমরা এই ঘটনা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নাই, আমরা 4টি বড় দলের নেতাদেরকে ডেকে নিয়ে আসছি, তাদেরকে শাসিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এবং মিটিং এর পরে তারা বলেও দিয়েছে যে হ্যাঁ আমরা বলে দিয়েছি উনি দৃশ্যমান দেখতে চান। মানে এই দৃশ্যমানে কার লাভ হবে, কি দৃশ্যমান কি দৃশ্যমান, এবং এই দৃশ্যমান দেখতে চান কেন বললেন উনি? এবং আসিফ নজরুল সেখানে বিএনপি সম্বন্ধে কি বললো, যে বিএনপি বলবে নির্বাচন হয়ে গেলে এগুলো সমাধান হয়ে যাবে। কোন কথায় কি বলেন, তার বাদে কি পান্তাবাদে কি, এটা তো পুরনো কথা। এখন আসিফ নজরুল তো অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথাগুলো বলছে। উনি তো একবার এক্সপ্লেন করলেন না, উনি 9 ঘন্টা কেন অবরুদ্ধ ছিলেন ওই স্কুলে, মাইলস্টোন স্কুলে, কেন একজন বাংলাদেশের উপদেষ্টা 9 ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন? বাংলাদেশে কোন আইন শৃঙ্খলা থাকতে পারে 9 ঘন্টা অবরুদ্ধ থাকা মানে কি বলেন? এই 9টা ঘন্টা ওনার কি হিসেবে হবে? ওনার ছুটি হিসেবে গণ্য হবে, না দায়িত্ব পালন হিসেবে গণ্য হবে, না বন্ধু অবস্থায় গণ্য হবে? কিভাবে গণ্য হবে? ওনার 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, তার মানে হি ওয়াজ আন্ডার অ্যারেস্ট বাই দ্য পিপল। কাজে ওনার তো বেতন নেওয়ার অধিকার নাই ওই 9 ঘন্টার, ওনার তো কোনো ভাতা নেওয়ার অধিকার নাই 9 ঘন্টার, 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, বন্দী ছিলেন, জনগণ তাকে বন্দী করেছিল।
কাজে এই বিষয়গুলো তো পরিষ্কার করতে হবে। কাজে আমি মনে করি আমাদের দেশে একটা রাজনৈতিক দৈন্যতা চলছে এবং সেই দৈন্যতার সুযোগ নিয়ে আজকে সরকার ক্ষমতায় আসছে। আপনি আমাকে বলেন তো কালকের এই মিটিং এ মনির হায়দারের কি দরকার ছিল ওখানে যাওয়ার? উনি তো পলিটিক্যাল অ্যাডভাইজার, উনি তো উনি পলিটিক্যাল অ্যাডভাইজার। ওনার তো পলিটিক্যাল অ্যাডভাইজার নাম দেয়, উনি বিশেষ সহকারী। হ্যাঁ, পলিটিক্যাল বিশেষ সহকারী, আবার কোথায় পারলেন পলিটিক্যাল সহকারী? উনি বলছে বিশেষ সহকারী, পলিটিক্যাল কোথায় পারলেন? বিশেষ সহকারী পদ দিয়া উনাকে সংস্কার কমিটিতে দেওয়া হয়েছে, সংস্কার কমিটি দেওয়া হয়েছে বিশেষ সহকারীর পদ দিয়ে। এখানে কেন নিয়ে আসলেন? আলী রিয়াজ কেন কালকে এখানে আসলো? যদি জাতীয় ইস্যু নিয়ে কথা হয়, আলী রিয়াজ কেন এই মিটিং এ থাকবে? তাকে কেন আনা হলো সভাতে? এটা যদি জাতীয় পর্যায়ে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে রাজদলের কথা হয়, তাহলে সেইখানে পিছনে থাকবে তথ্য সচিব, সামনে কাতারে কেন সে আসলো? সামনে আমরা কি কেবল তির্যক চোখে দেখছি? আমি যদি এভাবে বলি যে জাতির বড় বড় ক্রাইসে পাশের দেশেও সর্বদলীয় বৈঠক হয়, আমাদের দেশে আপনারা যখন ক্ষমতায় থাকেন তখন এটা হয় না। ডক্টর ইউনূস সাহেব করছেন, এটা হতে পারে ভালো জিনিস করছেন, আমরা কেন এভাবে দেখছি না? এটা যদি সর্বদলীয় হইতো আমার কোনো আপত্তি ছিল না, এবং উনি যদি ঘোষণা করতো আমি সর্বদলীয় মিটিং জনসভা বসছি, তাহলে উনি তো বলেন না আপনারা এগুলো যে তেলটা মারেন, তেল মারা কোনো মানে আছে? উনি তো বলছে এই 4টি দলকে ডেকে বলে দিয়েছেন আপনাদের ঐক্য দরকার, ঐক্য আপনার দৃশ্যমান ঐক্য দেখান। উনি তো জাতীয় ক্রাইসিস দিয়ে বসেন নাই, উনি তো বলেন নাই। আপনার কোথায় পাইলেন এগুলো ভাই? আপনারা তো এই সরকার, আপনাদের কথাগুলো যদিও সরকার বিরোধিতা করতে চান তো হয়ে যায় দালালি। এই সরকার তো বলে না জাতীয় সমস্যা আলোচনা করার জন্য আমরা 4টি দলের নেতাদেরকে ডেকেছি, এটা তো বলে নাই। আমরা তো উনি শান্তিতে নবীনচরী মানুষ, আমরা তো বিরাট বোকা তাইলে যে উনি, আমরা তো ভাবছি যে আমাদের এতগুলো সন্তানের লাশ আমাদের কাঁধের উপরে অনুভূত এটা নিয়ে বসছেন, তা আমরা তো সবাই মনে তাই বিশ্বাস করছি। উনি একবার সে কথাটা বলেছেন, এদিকে আমাদের বলেছেন যে আমি আপনাদেরকে তড়িৎ ডেকেছি কারণ এই বিষয়টা নিয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করতে চাই। উনি তো এসে হাস্যরস করতেছেন, উনি হাস্যরস করতেছেন, বাদাম খাইতেছেন, কি রাতে ডিনার খাওয়া কিনা জানি না, খাওয়া দাওয়া করতেছেন। ওনার কাছে কোথাও সিরিয়াসনেস দেখেছেন? ওনার চেহারার মধ্যে এতটুকু সিরিয়াসনেস দেখেছেন? আপনি আলী রিয়াজের চেহারার মধ্যে এতটুকু সিরিয়াসনেস দেখেছেন? আপনি মনির হায়দার বা শফিক আলমের মুখে কোনো এতটুকু টেনশন দেখেছেন? তারা তো ফুর্তিতে খাচ্ছে, পানি খাচ্ছে, ফলের রস খাচ্ছে। একজন মানুষের শোকের মধ্যে জাতীয় বিষয় আলোচনা করতে গিয়ে এগুলো করবেন আপনি? মানে এগুলো আমাদেরকে কেন বলান রে ভাই? আমরা তো এগুলো চুপ থাকতে চাই, বলতে চাই না। আর বললে সত্য কথাটা বলতে চাই, মুখের উপরে বলতে চাই যেটা সত্যিই চাই, আমরা সরাসরি বলতে চাই। এখানে যা স্পেড বলতে চাই, যেটা অন্যায় অন্যায় বলতে চাই, যেটা ভুল বলতে চাই। তার জন্য যে আমার শিরোচ্ছেদ হবে। আপনি কি কারণে, কি যুক্তিতে আপনি বলতেছেন খুব বড় মহিমান্য উপন্যাস লিখতেছেন, কাব্য লিখতেছেন, উনি জাতীয় সমস্যা সমাধান করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বসেছেন। ধাপ্পাবাজ। এবং আপনাদেরকে ধাপ্পা দেওয়া কত সহজ। পুনিয়া সাহেব, আপনারা কখন যে কি কারণে আপনারা লেখেন, এই দেশের সাংবাদিকরা তো সারাদিন লেখেন পত্রিকার কাটতির জন্য, আমাদের কাটতি বাড়বে এই জন্য আমরা লেখেন। আপনি সত্য লেখেন? আপনি কি আপনি সিনিয়র সাংবাদিক কি করে বললেন যে উনি জাতীয় সমস্যা আলোচনা করার জন্য রাজনৈতিক দলের সঙ্গে বসছেন? এটা কিভাবে চিন্তা করবো যে আমার 30টা সন্তানের লাশ আমার কাঁধে, আমি এসব অন্য কিছু নিয়ে বসছি, এটা কে চিন্তা করবে? একটা সুস্থ মানুষের চিন্তা করবে? আমরা তো সরল মনে বিশ্বাস করছি। কারণ আপনি সরল মানুষ তাই, কিন্তু শয়তানের মতো চিন্তা করে। শয়তান যারা তারা শয়তানের মতো চিন্তা করে। আপনি বলে ঐক্যের কথা বলছেন, যদি উনি রাজনৈতিক ঐক্যের কথা বলে থাকেন তাহলে 4টি দলকে কেন ডাকলেন? উনি বললে কি কালকে সব দল আসতো না? আপনি যেখানে দল অলরেডি নিবন্ধিত দল আছে 58টি, আপনি 58টি দলকে দেখে বলতেন আমি সবাইকে পাই নাই, আমরা 4 জনকে পেয়েছি, বাকিরা আসে নাই, এটা হলে বলতেন। ডাকতে হবে,
বলেন। এই চয়েসটা নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন আছে। ধরেন চারজনকে আপনি ডাকছেন, ঠিক আছে, বিএনপি, জামাতে ইসলামী, চরমনাই ইসলামী আন্দোলন, তাদেরও অনেক সমর্থক মোটামুটি দেশে। কেন ঠিক আছে ভাই, কেন ঠিক থাকবে, কেন ঠিক থাকবে? আপনি কি বলতে চাচ্ছেন? ঠিক আছে, কি করে ডাকলেন না? কোন মানদণ্ডে আপনি চারজনকে আলাদা করেছেন? কোন মানদণ্ডে? কোন দৃষ্টিভঙ্গিতে? এইটাই তো বৈষম্যপূর্ণ, এইটাই তো বৈষম্যপূর্ণ। আপনি আন্দোলন করে বৈষম্য করে আসছেন, আপনি চারটাকে কেন আপনি আলাদা ব্রাহ্মণ বানাবেন? চারটা ব্রাহ্মণ কেন? আমরা এই চারটায় খুব পছন্দ করি, তার মধ্যে এনসিপি কে বেশি পছন্দ করি। এই ক্যাটাগরিতে এনসিপি কিভাবে 4 নম্বর দল তাইলে? তাহলে এই জন্য বলেন যে আপনি এনসিপি কে আপনি 4 নম্বর কেমন আনলেন? তাহলে এইগুলা প্রশ্ন করেন, এগুলো তো ঠিক আছে বলেন ভাইয়া, আপনি তো ঠিক আছে, তাহলে আপনি কোর্টটাকে ওইটুকু কোর্ট করে ছেড়ে দিবে। আপনাদের আজকে ডিজিটাল যুগে কি হবে? আপনি বলবে পূর্ণিমা বলছে এনসিপি কে ডাকা, বিএনপি কে ডাকা ঠিক হয়েছে, আপনি যে দুপুরটাকে বলছেন ঠিক হয়েছে, তাহলে এইটুকু কাট করে ছেড়ে দিবে আজকে ফেসবুকে, ছেড়ে দিবে আপনার ইউটিউবে, যে পূর্ণিমা আলোচনায় বলেছে যে বিএনপি কে ডাকা, জামাতকে ডাকা ঠিক হয়েছে। কিন্তু আপনি বাকি দলগুলোকে অপমান করলেন, আপনি জাতীয় ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করলেন। কে সৃষ্টি করলো? জনাব ডক্টর ইউনূস। উনি জাতিকে বিভক্ত করলেন, 4 ভার্সেস 10 ভার্সেস আরো বাকি দল রয়ে গেছে। উনি তো বিভক্ত করলেন, ফার্স্ট গ্রুপ 4, পরবর্তী গ্রুপ 10, তার পরবর্তী গ্রুপ কয়টাকে ডাকেন কালকে পরশু দেখি। তা উনি অলরেডি জাতিকে বিভক্ত করে ফেললেন, আবার বলছেন ঐক্য। তো ঐক্য মানে কি? ঐক্য মানে সবাই আসতে হবে, আর ঐক্য মানে উনি তো ঐক্য হইতে হবে, উনি তো বলতে হবে আমি এদের সঙ্গে আছি, আমি সকল রাজনৈতিক দলের সঙ্গে আছি। সকল রাজনৈতিক দল বলবে উনার সঙ্গে আছে, বাহ কি মজা, উনার সঙ্গে সবাই থাকতে হবে। উনি কেটারে বাবা, ক্ষমতায় বসছেন বলে আপনি দরার সরা জ্ঞান করেন। আমরা তো জানি যে এনসিপি ওনার স্নেহের দল, আমরা জানি যে এনসিপি ওনার স্নেহের দল, এগুলো তো এনসিপির সঙ্গে পরামর্শ করে উনি করেন বলে শুনে জানেন। আপনি জানেন এটা তো ব্যাপার না, আপনি জানতে অনেক কিছুই, আপনি জানার তো কোনো মুখ্য বিষয় না। প্রশ্নটা হচ্ছে নীতিগত প্রশ্ন, নীতির প্রশ্ন। এখানে আপনি কারোর প্রতি এক্সট্রা কোনো প্রিভিলেজ দেখাতে পারেন না, আপনি শপথ নিয়েছেন, কাজে এটা প্রিভিলেজের প্রশ্ন না, এটা হলো আপনার শপথের প্রশ্ন। আপনি ইচ্ছা করতে পারেন না। আপনাকে আপনি রাজনৈতিক দলের সঙ্গে সভা করতে বসছেন আর বিএনপির সঙ্গে সভা করতে বসছেন, এক জিনিস না। আপনি রাজনৈতিক দলের সঙ্গে সভা করতে বসছেন, বিএনপি জামাতের সঙ্গে বসছেন, এটা এক কথা নয়। রাজনৈতিক দল মানে সবাই, প্রতিটা দল। আপনি সেখানে বলতে পারেন যে আমরা আওয়ামী লীগকে ডাকি নাই, আমরা কমিউনিস্ট পার্টিকে ডাকি নাই, আমরা ইউনূস জাসদকে ডাকি নাই, এরা স্বৈরাচারী দল, এদিকে আমরা ডাকি নাই। ভেরি গুড, বলে দেন, ব্রেকেট করে দেন যে আমরা 58টা দলের মধ্যে এই 8 জনকে ডাকি নাই, এই 9 জনকে ডাকি নাই, এই 9 জনকে মনে করি আমরা বর্তমান বাংলাদেশের পক্ষে না, তারা বৈষম্য আন্দোলনের স্পিরিট বহন করে না, অতএব আমরা 8 জনকে বাদ দিয়ে বাকি সবাইকে দেখেছি। তার মধ্যে 2 জন আসছে, 3 জন আসছে, 5 জন আসছে, সেটা অন্য পয়েন্ট। কিন্তু আপনি কি করে ডিভাইড করলেন? আপনি কি করে 10 জন 4 জন ভাগ করলেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? কোথায় ক্ষমতা? আবার ঐক্যের কথা বলবেন, বলেন প্লিজ প্লিজ। শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করবো, ছোট 1 মিনিটে যদি আপনি এটা একটা আপনার প্রতিক্রিয়া, যে ওনারা আধা ঘন্টার জন্য একটা আর্থিক সহায়তা চেয়েছিলেন উত্তরা মাইলস্টোনের বাচ্চাদের জন্য, প্রধান উপদেষ্টা নিজস্ব ফেসবুক অফিসিয়াল পেজে পোস্ট দিয়ে, এবং এটা আধা ঘন্টা পরে ওনারা তুলে দিয়েছেন। কি মনে হয়েছিল? হঠাৎ কি টাকার সমস্যা সরকারের আমাদের, নাকি এটা দেওয়ার পরে ওনারা ব্যাপক সংখ্যক টাকা পেয়ে গেছেন? এইটা কি আপনার চোখে পড়েছে? না শুনেন, এই দলে তো অনেক ধান্দাবাজ ঢুকে গেছে, এটা সরকারি কোনো পদক্ষেপ না, এটা কোনো ধান্দাবাজ সুযোগ নিয়েছিল, ধান্দাবাজের অ্যাকাউন্ট দিয়ে আসে চেয়েছিল। আমরা তো এই দেশের মানুষ তো বললাম কি হুজুকে মাতি, আমরা হুজুকে মাতি, আমরা কোন হুজুর কত কথা বললো, সত্য না মিথ্যা বললো মানে না, দৌড়ে আগে লাফায় পড়ি। এখানে একজনের সুযোগ নিয়ে নিছে, একটা অ্যাকাউন্ট দিছে, আর জানে হুজুকে বাঙালি, হয়তো টাকা দিয়ে দিবে, হয়তো 1-2 ঘন্টার মধ্যে হয়তো কয়েক লক্ষ টাকা হয়তো পাওয়া গেছে, তারা হয়তো তাদের টার্গেট পুরো হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে। তারা আমাদের কত, যারা সারাদিন হারাম কামাই করে, বুঝছেন না, তারা কি করে সারাদিন ওই জাকাত দেওয়া নিয়ে, ফিতরা দেওয়া নিয়ে পাগল থাকে, চুরি করে যে ঘুষ খেয়ে কামাই করে এটা বলে না, কিন্তু কামাইটা দেখায় জাকাত দিয়া, ফিতরা দিয়া, দান করে, দানবী এই করে। এই কতগুলো বাচ্চারা আছে যে সরকারি অ্যাকাউন্ট দেখলে লাফায় টাকা দিয়ে বলবে আমি দিয়েছি,
কতগুলো ব্যাংক আছে চুরের বাচ্চারা, এগুলা করে। তখন কি করবেন বলেন? আপনি বাংলাদেশ ব্যাংক কি করে ফান্ড ক্রিয়েট করে, ওই শুয়ারের বাচ্চা কি করে ফান্ড ক্রিয়েট করে যে ত্রাণ দিবে? ওই সারা বাপের টাকা ব্যাংকের থেকে সুদে লাভ করে ওনারা 25 কোটি টাকার ফান্ড তৈরি করবে। ওটাকে বাপের টাকা বলেন? বাংলাদেশ ব্যাংক ফান্ড ক্রিয়েট করে কে? বাংলাদেশ সিকিউরিটি বডি, সে কি করে ফান্ড তৈরি করবে? এটা তো ঘুষ, এটা দুর্নীতি। এটাকে খুশি করবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে? ওই হালার পুঁতে এটা বুঝে না, এটুকু বুদ্ধি ওর হয় নাই। বড় বড় ওয়ার্ল্ড ব্যাংক মারা, IMF মারা, এটা বুঝে না। করাপ্ট প্র্যাকটিস, করাপ্ট প্র্যাকটিস। তুমি বেটা ত্রাণ তহবিল বানাও, ত্রাণ তহবিল বানায় বিভিন্ন ব্যাংকের থেকে তুমি চাঁদা উঠে সব, আর সব করে ব্যাংক গুলো তোমাকে টাকা দিচ্ছে। এগুলো বললে তো আবার আপনারা খুশি অখুশি হবেন। IMF এর লোক, ওয়ার্ল্ড ব্যাংকের লোক দালালি করে আর সারা বছর জীবনভর বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করে আসছো। এখন বড় বড় পোস্ট আগ্রহে বড় বড় কথা বলো।